বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। রক্তচাপ হলো আমাদের রক্ত যখন হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয় তখন রক্তনালীর দেয়ালকে যে চাপ সৃষ্টি হয়, এই দেয়ালের চাপকে সেটাকেই বলে রক্তচাপ। রক্তচাপ দুইভাবে পরিমাপ করা হয়। এক, সিস্টোলিক চাপ, যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়ে রক্ত পাম্প করে। দুই, ডায়াস্টোলিক চাপ বা নিম্নচাপ, যখন হৃৎপিণ্ড বিশ্রামে থাকে এবং রক্ত গ্রহণ করে। উদাহরণ: একটি সাধারণ রক্তচাপের মান হতে পারে 120/80 মিলিমিটার মার্কারির চাপ। এখানে 120 সিস্টোলিক এবং 80 হলো ডায়াস্টোলিক রক্তচাপের পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের 78 পৃষ্ঠা রক্তচাপ এর বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। রক্তচাপ 3.4 হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনী প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি করে সেটাকে রক্তচাপ বলে। অর্থাৎ এই লাইনটা তোমরা দাগাইয়ে নিতে পারো। এই লাইনটা তোমাদের পরীক্ষায় আসা মতো একটা সংক্ষিপ্ত প্রশ্ন। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মাধ্যমে প্রবাহিত হওয়ার সময় ধমনী প্রাচীরে যে চাপ সৃষ্টি হয় সেটাকে রক্তচাপ বলে। নট শিরা, এটা ধমনীর ক্ষেত্রে প্রযোজ্য। তাই রক্তচাপ বলতে সাধারণভাবে ধমনীর রক্তচাপকে বোঝায়, অর্থাৎ শিরার রক্তচাপ বোঝায় না। রক্তচাপ হৃৎপিণ্ডের কার্যকারিতা, ধমনীর প্রাচীর এর স্থিতিস্থাপকতা এবং রক্তের ঘনত্ব এবং পরিমাণের উপর নির্ভর করে। কয়েকটা বিষয়: কার্যকারিতা, স্থিতিস্থাপকতা, ঘনত্ব, পরিমাণ, এগুলোর ওপর রক্তচাপ নির্ভর করে। নিলয়ের সিস্টল অবস্থায় ধমনীতে যে চাপ থাকে তাকে সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টল অবস্থায় যে চাপ থাকে তাকে ডায়াস্টোলিক রক্তচাপ বলে। মূলত রক্তচাপটা নিয়ন্ত্রণ বা নির্ণয় করা হয় যে পর্যায় বা যে অবস্থায় সেটা নিলয়ের উপর ভিত্তি করে। স্বাভাবিক এবং সুস্থ একজন প্রাপ্ত মানুষের সিস্টোলিক রক্তচাপের পারদ স্তম্ভের 110 থেকে 140 মিলিমিটার এবং ডায়াস্টোলিক চাপ 60 থেকে 90 মিলিমিটার। এজন্য স্বাভাবিক রক্তচাপকে সাধারণত 120 থেকে 80 মিলিমিটার মার্কারি চাপ এভাবে প্রকাশ করা হয়। তাহলে এই লাইনটা আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে এই শব্দটা। স্বাভাবিক মানুষের রক্তচাপ কত? 120/80। ডাক্তাররাও বলে যে 120/80 যদি বলে তাহলে ভাবতে হবে যে রোগী সুস্থ আছে প্রেশারের দিক থেকে। তবে বয়স ও পরিস্থিতি ভেদে স্বাভাবিক রক্তচাপের মান কম বেশি হতে পারে। সিগমোম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা যায়। যন্ত্রটির নাম মুখস্থ রাখতে হবে। রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম সিগমোম্যানোমিটার। এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা উচ্চ রক্তচাপ বিষয়টি নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।